নমস্কার সবাইকে যত্ন কুলুঙ্কা ব্যাককন্ডারে জুজু আজকে যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা হইছে গত রবিবার বা সোমবার এই সময় আমি বক্সনগরে গিয়েছিলাম। তো এখানে আমি 2 রাত্রের মতন রয়েছি। তো ওই সময়ে হঠাৎ বাড়িতে পুলিশ গেছিল। তো পুলিশ যাওয়ার পরে তো বাড়ি থেকে ফোন গেছে যে পুলিশ আইছে। তো আমি কইছি ঠিক আছে জিগাও কিতাব দুটো। তো এখানে কইল যে এখানে বলে শরীর সার ভরে আছে। তা আমি বলছি ঠিক আছে শরীর যদি জৈব সার হইলে আপনারা বিএলডব্লিউ অফিসে ফোন করেন, বিএলডব্লিউ আছেন। তো আমি নাম্বারটা দিয়েছি, তখন তারা ফোন করেছেন বিএলডব্লিউ, তখন বলেছেন না এটা ফ্রি সার, কৃষকের জন্য যারা বাগান করে তাদের জন্য সরকার ফ্রি দিছে ওই সারগুলা আমরা সবাইরে দিয়ে দিছি। তখন আর তারা ইয়া করছে। তো ওই বিষয়টা নিয়ে বিভিন্ন বিজেপিরা আন্দোলন বা বিভিন্ন এটা করতেছে। তো আমার দেখেন এখানে আমি একলা নিছি না, এখানে যেহেতু ফ্রি গুদামে আছে তো সবাইরে জানাই দিছে। জানাইয়া দেওয়ার পরে তখন আমিও আইছি, আমি মিশা কথা কইতাম না। ওই দিনও আমি ব্যক্তিগত লাইফে আমি কইছি আইয়া তো ওই বাগানে যদি দেওয়া যায়, আমারও যেহেতু বাগান আছে, রাবার বাগান সুপারি বাগান কম বেশ আছে, তো আমিও নিয়ে নিছি। তো এই হচ্ছে বিষয়টা লিয়া জলগুলা কইরা রাজনীতি করতে চাইছে। তো আমার মনে হয় যে বিজেপি ওই সময় বিজেপি আসলাম আমি, আমার দুই পাশে দুজন আছে, আরো অনেকে আছে তারা ওই সময় অন্য দলে। এখানে কোনো বিজেপি মমতা সিপিএম এরকম কিছু না, যারা যারা বাগান করছে তারা কিন্তু জানিয়ে দিছে যে লইয়া যাও যার যতটুকু লাগে। তো এই হিসাবে আমরা নিছি। তো এরপরে এখন দেখেন ত্রিপুরা মোতাতে আমি যখন আইলাম ব্যক্তিগত আক্রমণ, ওই দিনে গত মন কি বাতের অনুষ্ঠানে আপনারা দেখেছেন মায়াবতী চাকমা মহিলা মোর্চা মন্ডল সভাপতি সভানেত্রী উনিও মোতাতে আইসেন, ওনার বাড়িতে স্লোগান এত অশালীন ভাষা দিয়া, হ্যাঁ, তারপরে আমার বাড়িতে পর্যন্ত স্লোগান, আমার বাড়িতে ব্যক্তিগত আক্রমণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো না। রাজনীতির জায়গা, সম্পর্ক জায়গা। তো যে সমস্ত তারা এইরকম করতেছে, তো এটা আমি খুব নিন্দা জানাই। তো এখন আমার চাকমা ভাষাতে আমি কই বাপে মা বলক যিগুণ আগ তুমি এটা চিন্তা করিস যে গোদার দুর্গাছড়া পঞ্চায়েতের মানুষ চাকমা বাঙালি বুন্দা যতজন বর্মা আছে, হ্যাঁ, তারা নিজে ব্যাক করে দিয়ে বাক করি এটা গড়ে গড়ে নিজে হ্যাঁ। তাই হোক মই সময়ত দিন বারং স্টক রই বাগান দো আগে হব ব্যাক করে হব কথা সবাই দুর্গাছড়া পঞ্চায়েতের মানুষ সবাই জানে, দুর্গাছড়া পাড়া মানুষ সবাই জানে। তারা পর্যন্ত কইতেছে আমরা তো নিয়ে আইছি ইটালিয়া কি অত ইয়া, হ্যাঁ, ফ্রিতে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে গুদাম বলে খালি করা লাগবে আরো নতুন মাল ঢুকাইতো। যাই হোক যার যতটুকু পরিমাণ দিছে তারপর এটা লইয়া মানে এমন ব্যক্তিগত আক্রমণ এগুলা ঠিক না। তো যার ফলে আমি সবার কাছে অনুরোধ রাখবো বাবে মাওলা কিন্তু তুমি অনুরোধ রাখবে তুমি নিজে চিন্তা সেইও এই ঘটনা শতটুক সত্য শতটুক মিথ্যা। যে জায়গা মই সুর নকরম চুরি মাল যদি হইলে দেখাওক না, হ্যাঁ, কোন অফিস থেকে লই আইছে, কোন থালা ভাঙিয়া লই আইছে, হ্যাঁ। আরে সরকার যেহেতু দিছে সব কথা সবকা বিকাশ ফ্রিতে যেহেতু দিয়ে দিছে স্যার, হ্যাঁ, তো এই বিষয়ে নিয়ে নিছি আমিও, আমি অস্বীকার করতেছি না, হ্যাঁ দিছে যেহেতু আমি নিছি। বেলা বলিও জিগাইছে জিগাইছি বাগানে ওই বলি হইব তো দেওয়া যাবে, একটু পরিমাণ বেশি লাগবো। আরো অনেকজনে কৃষকরা জিগাইছি বলে নেওয়া যাবে, দেওয়া যাবে। তো এইটা লইয়া যে তারা যে সুর করতেছে তাহলে কোন অফিস থেকে লইয়া গেছি কার বাড়িতে লইয়া গেছি প্রমাণ দোক না। প্রমাণ যদি দিতে পারে না বলে চুরি করে অমুক বাড়িতে লইয়া গেছে আমি রাজনীতি ছাইরা দিমু, সোজা কথা। তো এটা লইয়া ব্যক্তিগত আক্রমণ। আজকে মহারাজা যেদিন আমার বাড়িতে আইছে, হ্যাঁ, রান্দাবাড়ি করার লাগে পর্যন্ত মানুষের ধুমকি হুমকি দেওয়া হয়েছে যে তার বাড়িতে কি লাগে রান্দাবাড়া করা। আর একটা সমাজ লইয়া রয়েছি আমরা এখানে, হ্যাঁ। শুধু কি ত্রিপুরা মতো পার্টি শুধু কি চাকমা হইলে কি বিজেপি করতে হইব, চাকমা হইলে কি সিপিএম করতে হইব এমন কথা নেই। ত্রিপুরা মতো পার্টি করলে কি অপরাধ নেই? আমার এটা হচ্ছে মনের একটা দুঃখ। তাইলে আজকে সংবিধান সংবিধান আছে, যার যে মনে যার যে পার্টির মনে চায় এই পার্টি করব। আমার মনে চাইছে আমি ত্রিপুরা মহারাজার পার্টি করব, আমি মহারাজার পার্টি করতেছি। আজকে ওই দিনও দেখছেন মন কি বাতের দিনে
মহিলা মোর্চার মন্দক সভানেত্রী আসলো এই মায়াবতী চাকমা তীব্রতা ওনার বাড়িতে পর্যন্ত আপনারা ওই দিনও তো আসলেন দেখলেন। আমি একটা চা খাইতাম গেছি, যাওয়ার পরে ওইখানে সাইয়া লীলা এই সমস্ত বিষয় ব্যক্তিগত আক্রমণ এগুলো ভালো না। রাজনীতি আছে খাল নাই, কিন্তু সম্পর্ক চিরজীবন। রাজনীতি যেমন বড় বড় মন্ত্রী মিনিস্টার দল বদল হইতেছে। আমি ওই দিনও কইছিলাম যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি কয়বার ফালতি হয়েছে। তাহলে আজকে আমরা ত্রিপুরা মোতায়েন আইসি বলে দিকে তো আমরা অপরাধ করছি নি। তো এই বিষয়টা লইয়া আমি অনুরোধ করব চামুনুবাসীদের কাছে, আপনারা বিচার বিবেচনা করুন এই বিষয়টা। অনেক এই জন্য যতই তারা জলগুলা করতে করো, দিন 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 মানুষ বিজেপি ছাড়া ত্রিপুরা মাতে জয়েন করতেছে। আজকেও আরো জয়েনিং হইব, ডেইলি জয়েনিং চলতেছে। তো আজকে মহলাল চাকমা যদি এত অপরাধ যদি হইতো, আজকে মানুষ অ্যাকসেপ্ট করলো না। আজকে আরো আজকে সত্য কথা জয়েনিং সব জায়গাতে রেডি, সবাই মানুষ তখন ত্রিপুরা মতাতে সামিল হইতে আছে। এই হচ্ছে বিষয়। যেটা স্যাররা আপনার বাড়িতে গত কয়েকদিন আগে ধরাধরি করছে, আপনার বিজেপি থাকাকালীন কৃষক যারা তাদের বেনিফিটের জন্য আপনি লিখলেন না পার্সোনাল আপনি লিখলেন না, এটা এই সময় আমরা বিজেপি আসলাম, যেটা আছে তো এটা প্রায় 6-7 মাস হইব। আমি তো কালকে ত্রিপুরা মধ্যে আইছি কইতে গেলে এখন 1 মাস 1.5 মাস। তো যেহেতু সবাই এখানে বাগান করছে, তো আমারও কইচা লইয়া যাও নিছি। আমি এটা অস্বীকার আমি করতাম না। আমি সত্য কথা, আমি মিশা কোথায় না নিছি। দিছে যখন আমি নিছি বিজেপি হয়তো যেমন তারা ওই সময় আসলো, তারাও এক লগে নিছি। এখানে দাদা আসলো, ওই তারাও আসলো, সব পঞ্চায়েতের লোক গিয়া এখানে নেওয়া হয়েছে। যার যদুর লাগে বিয়াল্লা বলে কইতে কয় আচ্ছা যার যদুর লাগে লইয়া যাও গুদাম, এটা আরো মাল দ্রব্য, এটি জৈব সার, কোনো এটা সুপার ফসফেট ইউরিয়া পটাশ না, এটা জৈব সার, ওই গোবর দিয়া যে বানাই এটা। তো এটা সবাই ব্যবহার করে না ক্ষেত জমিনে, তো এই লাগে দিশা পাক করে নিছি। এই হচ্ছে বিষয়টা আর কি। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া কোর্টে 58 ব্যাগ পাওয়া গেছে বলে অভিযোগ করছে। তো এখানেও স্টেটমেন্ট আরেকজনে বলে 15 না 20 বস্তা, আর একদিকে 58 বস্তা এরকম। না, এরকম বিষয় না, 10-12 বস্তা হইতে পারে, কিন্তু কিন্তু এটা কিন্তু দেখেন একটা বস্তার মধ্যে ছোট ছোট প্যাকেট থাকে। হ্যাঁ, এটা তো আমি আর একটা বস্তা আগে আমি খুললা দেখছিলাম। তো একটা বস্তার মধ্যে ছোট ছোট প্যাকেট 5 কেজি 6 কেজি বা এইভাবে 10 কেজি এইভাবে একটা প্যাকেট, কিন্তু কোন বস্তাতে কত হয়েছে থাকে এটা তো আমি খুললা দেখছি না। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো শুধু ইতারে তারা 58 বস্তা অমুক বস্তা সাজাইতেছে, এই হচ্ছে বিষয়টা আর কি। তো এটা তো আমার মনে হয় ষড়যন্ত্র হইতে পারে। হ্যাঁ, এটা তো কোনো আমি চুরি করে নিছি না। তাহলে দুনিয়ার পঞ্চায়েতের মানুষ সবাইকে চুরি করে নিয়েছে, তাহলে কোথা থেকে আইছে এই মালদা, ইয়ার কার বাড়ির থেকে আইছে হোক না, প্রমাণ হোক না। জিগাই দেখেন না, এখানে তারাও তো আছে, তারাও তো লইয়া এক লোকের নিছি এই দিনে গাড়ি লইয়া, যার যুদ্ধ লাগা মুন্দা দিয়ে নিছে, মুন্দা আসলো চা বাগানে, তারাও লইয়া গেছে। যারা বাঙালি কৃষক করে তারাও লইয়া গেছে, ট্রাইবেল বাঙালি সবাই লইয়া গেছে। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো যার জন্য আমি অনুরোধ করবো এই সমস্ত বিষয়ে রাজনীতি করাটা আমার মনে হয় ঠিক না। রাজনীতি মাঝে মধ্যে কিন্তু ব্যক্তিগত আক্রমণগুলো এটা কিন্তু ঠিক না। দিন আপনার বাড়িতে পুলিশ প্রশাসন গেছে, তখন আপনি বাড়ি ছিলেন না? আমি বাড়িতে ছিলাম না, পুলিশ গেছিল। আমি গেছি সোমবারে, আমি গেছি সোমবারে। তো পরে 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 একদিন পরে তারা পুলিশ গেছে, আমি বাড়িতে না। আমি আমার পরিবার যেহেতু বদলি হয়ে যায় বক্সনগরে আমি গেছি পরিবারের লই, আমি বাড়ি রাখলাম না। তো এটা কিন্তু যে আমার বাড়িতে না, এটা আরেকজনের বাড়িতে রাখা হয়েছিল। একজনের বাড়িতে পুলিশ প্রশাসন যদি যাইতে হলে এটা একটা টাইটেল আছে যে ডিস্ট্রিক্ট পুলিশ অফিসারের পারমিশন নিয়ে যাইতে হয়। আপনি তখন বাড়ি ছিল না? না না, আমি বাড়িতে ছিলাম না। তো এটা তো অ্যাকচুয়ালি তো এইভাবে কোনো একজনের বাড়ি বা একটা তল্লাশি করতে একটা থানার বোধহয় আইনে পারমিশন লাগে মনে হয়, এটা থানার বিষয়। তো আমি তো বাড়িতেও ছিলাম না, শুধু বোমার ফুলাটা আছে, তো ওই সময় তারা গেছে আর কি। আপনার কি মনে হয় ওই অভিযোগ কারণে ঘটনাটা ঘটছে? কি বলবেন? যতই তারা মিশা ষড়যন্ত্র করো, আমি একটাই পরিষ্কার কই, এখানে যতই তারা এরকম ব্যবহার করবে ততই আরো ত্রিপুরা মুক্তাতে সামিল হইব দিন দিন দিন।
এখানে ত্রিপুরা মোটা একদম অলরেডি দিচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখেছেন ডেইলি 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 জয়নিং। তাহলে আজকে মৌলাল চাকমা যদি অন্যায় অন্যায় করলে, তাহলে আজকে মানুষ কেন সাপোর্ট করতেছে? এটা তো আপনারা দেখছেন সব সময় জয়নিং চলতেছে। তো এই হচ্ছে বিষয়টা। আপনার জনপথে বসে আছেন ওরা কারা? এরাও তো সার দিছে ওই দিনে। আপনার বাড়িও আছে সাথে? হ্যাঁ, আমার বাড়ি তো আছে। আমার বাড়িতে 5 বস্তা আছে। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি গেদাসুর। আচ্ছা, কয় জায়গা আছে আপনার? 5 ব্যাগ আছে। 5 ব্যাগের মধ্যে এটার মধ্যে ছোট ছোট প্যাকেট। হুম। এখানে 5 বস্তার মধ্যে কমসে কম 20-25 প্যাকেট হইতে পারে। তখন আপনারা একসাথে নিয়েছিলেন? ও একসাথে নিছিলাম। তাইনি আসলো, আমি আসলাম, আমার বড় ভাই আসলো। রেকর্ডও থাকবো অফিসে। হ্যাঁ, হ্যাঁ। রেকর্ড থেকে আপনারা নিতেন, ওহো। চুরি করে নিতেন আর সুস্থভাবে নিতেন। এটা তো না, এখানে তো বিএলডব্লিউ আসলো। প্রিয়দর্শী বড়ুয়া। তাইলে দিয়ে দিছে। রেজিস্টারে তো আপনারা রেকর্ড থাকতো তো। যেটা এটা নিয়ে তদন্ত জন্য বলছি ওরা। এটা তো অফিসের ব্যাপার, অফিসের রেকর্ড রাখতে রাখনা, এটা তাদের ব্যাপার। কারণ আমরা তো কৃষক, বাদ দিছে আমরা নিছি। হ্যাঁ, দরজা খুলছে লইয়া যাও। হ্যাঁ, সবাই সব মানুষ জমছে, একটা মানে মিছিলের মতো মানুষ গেছে ইয়ানো। মানুষ আরো দাগাদাগি হয়েছে, সব গ্রামের লোক, পঞ্চায়েতের লোক গেছে, সব গেছে গিয়া যাদের দেওয়া হইতেছে নিতেছে। তো তাদের কাছে অবশ্যই হিসাব থাকবো, বা ধরো না কোনো একটা রেকর্ড থাকতে পারে। এটা তো আমরা আমরা কেমনে কইবো যে এখানে রেকর্ড আসেনি না, এটা তারা জানে। আপনার বাড়িতে তল্লাশি চালাইছেন আপনি? না, চালাইছি না। আর কাকা আপনিও নিচ্ছেন? কয়েক ব্যাগ নিয়েছিলেন আপনি? আমি নিচে 3 ব্যাগ 4 ব্যাগ একসাথে নিয়েছিলেন তখন আপনারা? কোন ডিপার্টমেন্ট থেকে নিয়েছিল তখন? এই তো বাক্সরা বাক্সরা। আপনারা কি কৃষক? হ্যাঁ, কোন এলাকার বাচ্চা আপনি? গেছে। ঠিক আছে